শোন না বাবা, আমার ওষুধটা না শেষ হয়ে গেছে, অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস। ঠিক আছে, আনবো বাবা বলে সুশান্ত বাবু অফিসে চলে যান। সেই সময় সুশান্ত বাবুর ছোট্ট ছেলে বিট্টু দাদুর কাছে এসে জিজ্ঞেস করে, দাদু তোমার কি হয়েছে, তুমি ওষুধ খাবে? বয়স হয়েছে না দাদু ভাই, তাই কত অসুখ চেপে বসেছে। ছোট্ট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, তোমার নখগুলো কি বড় হয়েছে, তুমি কাটতে পারো না? ঠিক বলেছিস দাদু ভাই, নখগুলো আমি আর একা একা কাটতে পারি না। তোর ঠাকুমা যখন বেঁচে ছিল ওই কেটে দিত, তারপরে একা কাটতাম। গতকাল কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখ দাদু ভাই, হাতটা কেটে গিয়ে ফেলেছি। তোর বাবা আসুক, আজকে তোর বাবাকে না হয় বলবো। বিট্টু ছোট্ট তখন বলে, মা তো খুব ভালো নখ কাটতে পারে, আমার নখগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে, দেখো আমি মাকে বলছি, দাঁড়াও। এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু। দাদু মানা করে, কিন্তু বিট্টু সেই মানা না শুনে মাকে ডাকতে দৌড় দেয়। বৌমা বেশ ঝাঁঝালো গলায় বাইরে এসে বলে, আমি কি এখন সংসারের সব কাজ ফেলে আপনার নখ কাটতে বসবো? আমার কোনো কাজ নেই? শেষেমেশে এই বাচ্চাটাকে দিয়ে এইসব বলাচ্ছেন? না বৌমা, আমি ওকে বলিনি, আমার নখ তোমার কাটতে হবে না, আমি নিজেই কেটে নেবো। বিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলে, মা তোমাকে বকলো, আমাকেও বকে, মা খুব পচা। না দাদু ভাই, এমন কথা বলে না। দাদু আমি তোমার নখ কেটে দেবো। না দাদু ভাই, কেটে নেবো, তুমি এখন যাও খেলতে। সন্ধ্যায় সুশান্তবাবু অফিস থেকে বাড়ি ফিরল। সুশান্তবাবু এসে বলল, খোকা আমার ওষুধটা এনেছিস? না বাবা, ভুলে গেছি। আজ 4 দিন হলো এই প্রত্যেক দিন এসে একই কথা বলছিস, ভুলে গেছিস। আসলে এই প্রেসারের ওষুধটা না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা, তাই একে বলছি। সুশান্তবাবু কিছু বিরক্ত হয়ে, ঠিক আছে আগামীকাল এনে দেবো। জানিস খোকা, ছোটবেলায় একদিন তুই অসুস্থ হয়ে পড়েছিলি, শীতকালের রাত, তার উপরে বৃষ্টি পড়ছে। ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি, সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি, তখন কই আমার একবারও বিরক্ত লাগেনি রে খোকা? সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বলেন, ঠিক আছে, আমি আগামীকাল ওষুধটা এনে দেব। একদিন সুশান্তবাবু বাবা অভিজিৎ বাবু ভুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটা ফুলের টব ভেঙে ফেললেন। বৌমা আওয়াজ পেয়ে ভেতরে থেকে বাইরে এসে দেখলেন তার শখের ফুলের টবটা তার শ্বশুর মশাই ভেঙে ফেলেছেন। আপনি কি করেছেন এটা? জানেন এটা কত দাম? একটু দেখে শুনে হাঁটতে পারেন না? আপনার জ্বালাতে দেখছি ঘরে কিছুই রাখা যাবে না। বৌমা আমি ইচ্ছে করে করিনি, দেখতে পাইনি তাই পড়ে গেছে। আর এটার কত দাম আমি সত্যি জানি না, আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম। তাই নাকি? হ্যাঁ বৌমা, আপনি মুখে মুখে তর্ক করছেন এই বয়সে, আসলে ভালো সেবা পাচ্ছেন না তো, তাই এত কথা বেরোচ্ছে। আজ দুপুরে আপনার খাওয়া বন্ধ, দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ দিয়ে। সত্যি দুপুরে অভিজিৎ বাবুকে আর খেতে দেয় না। অভিজিৎ বাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন, কিন্তু বৌমা খেতে দিলেন না। বিকেলে সুশান্তবাবু ওষুধ এনে বাবাকে দেয়, তখন অভিজিৎ বাবু বলেন, আমার আর ওষুধের প্রয়োজন নেই, খাবারই কপালে জোটেনি, ওষুধ আর কি করে খাবো? মানে আমি ফুলের টব ভেঙে ফেলেছি বলে বৌমা আমাকে দুপুর থেকে খেতে দেয়নি। সুশান্তবাবু রেগে গিয়ে বাড়ির মধ্যে ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেন, কেন তিনি তার বাবাকে খেতে দেননি? আমার শখের টব ভেঙে ফেলেছে, তার উপরে মুখে মুখে তর্ক করেছিল, তাই আমি খেতে দিইনি। যেই টবটা ভেঙে গেছে সেটা আবার টাকা দিয়ে কিনে আনা যাবে, তাই বলে তুমি আমার বাবাকে খেতে দেবে না? এত সাহস পাও কোথা থেকে তুমি? যাও, তুমি আগে বাবার কাছে ক্ষমা চাও, না হলে আর আমার জন্য আর বাবার জন্য খাবার দাও, আমি আর বাবা আজ একসঙ্গে বসে খাবো। আসলে অভিজিৎ বাবুকে কোনো সময় পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে দেওয়া হতো না, আলাদা করে খেতে দেওয়া হতো। ছেলের সঙ্গে একসঙ্গে বসে খাবে শুনে অভিজিৎ বাবু মনে মনে খুব খুশি হয়ে যান আর বলেন, সত্যি খোকা তুই আমার সঙ্গে খাবি? হ্যাঁ বাবা। এরপর সুশান্তবাবু নিজের হাতে করে বাবাকে খাইয়ে দেন। এই দেখে অভিজিৎ বাবু চোখ দিয়ে জল গড়াতে থাকে আর মনে পড়ে যায় ছোট্টবেলা ঠিক এইভাবে অভিজিৎ বাবু সুশান্তবাবুকে খাইয়ে দিতেন। কলমে সুষমবাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।